পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয় তবু প্রেমের তো শেষ হবে না, প্রেমের তো শেষ হবে না। এই গরমও রান্না করে যাইতাম হাত গনার ফোলাফান কি যে বায়না ধরে আম বাড়ে নেই তারপরও আমের এইটা খাইবো সেইটা খাইবো। তো যাই হোক মধ্য সিদ্ধ কাইটা এমনে এমনেও খায়। তো মা দ আর কিছু করার নাই। যাই হোক ফোলাফানের আবদার মিটানের লেগে 1 কেজি আম আনছিলাম। তো 7টা না 8টা উঠছিল আম। তো সেই আম ছিল্লা কুচ্চা লইছি কুচ্চা মানে কাঁচা আমটা এমনি কুচ্চা লইলেই ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে জায়গা। আর যেটা গাছের আম পর্যন্ত নামে নাই, গাছের আম দেখেছি ছোটো ছোটোই রয়েছে। তো এই মাস পরে হয়তো ভারন যাইব। তেল লেগা কিনা আম দিয়ে বানাই নিলাম। তো আমও নিচ্ছে গো 70 টাকা কেজি নিচ্ছে। তো শোল জলাফোড়া জোরদুরি করতেছে, তারপরও মনের সান্ত্বনা যে ফোলাফানে খাইব। তো এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে আমডি। তা আমডি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিব একটু লবণ দেওয়ার পরে একটু চিনি দিয়া দিলে এটা আরও এই পানি ছেড়ে দিব। তো আমি চিনি দিতাম না, আমি সবসময় গুড় দা বানাই, যেটা হইলো আখের গুড়। এই আউখা গুড় দিয়ে বানাই। আউখা গুড়টা দিলে হয় কি কালারটাও সুন্দর হয়। আর কাঁচা আম যেহেতু আর আমি এই উড কালার ফুড কালার ব্যবহার করি না, কারণ ফোলাফান খাইব একবারে অথেন্টিক পিওরটাই খাক। আর ইয়াটা খাইয়া লাভ কি এই রং মিশাইনাটা। তো এই গুড়টা দিলে কাঁচা আমের ইয়াটা খুবই সুন্দর হয়। প্রথমত কালচা কালচা লাগে, তারপরও রোদে দিলে কিন্তু একবার ইয়ে হয়ে যায়। তো এদিকে গুড় দিয়ে দিছি আর দিয়ে দিছি একটু এই মরিচ গুঁড়া। তো যেটা হলো শুকনো মরিচ স্টাইলটা গুঁড়া করে লইছে আর দিয়ে দিই মন্দা ফাঁসফোড়ন। তো এটি দিলেই খুব সুন্দর একটা গ্রান আইব। আর অন্তরিক এগুলার আচার মাছার অন্তরিক শুরু করি নাই, হয়তো কিছুদিন পর গাছের আম যে সঙ্গে বাড়ে বেশ সঙ্গে শুরু করুম। তো এদিক দাকে আমি কেঁচুনিতে কেচে দেওয়া নাতে কিন্তু আমরা তো খুব তাড়াতাড়ি গইলা গেছে গা, মানে যত তাড়াতাড়ি বানায় আইতার আর কি রান্না করে। তো তো বেশি আবার কষ্টও লাগে নাই, খুব তাড়াতাড়ি হয়ে গেছে গা। তো এই যে গলা হয়ে গেছে গা, অনেক একটু নামাইয়া এই রইদ দিলেই হয়ে যাবো গা। তো এটা কিন্তু একবারে বেশি জালও করণ লাগে না, যাতে একটু হালুয়া হালুয়ার মতনই করণ লাগে আর কি। মানে একবারে শুকনা শুকনা যে তা না। তো একটু রসা থাকতোই নামাইলাম। তো এই যে আমার রয়ে গেছে গা, নামাইলে মানে ঠান্ডা করে বাতাসের মধ্যে ঠান্ডা কইরা তারপরে ইয়া করুম। তো এই গরমে কিছু ভাল লাগুক আর না লাগুক, যে যেটা খাইতে চায় আলহামদুলিল্লাহ সেইটাই তৈরি করানোর চেষ্টা করি। কারণ ফোলাফানের ঘর যেহেতু, আর ফোলাফান তো একটার পর একটা বায়না ধরে এই দেখামো সেই দেখামো। তো মা হিসেবে আমার যতটুকু করণের দায়িত্ব সেইটুকুই করি। তো অনেক ফ্যানের বাতাসে নিয়ে একটু ঠান্ডা কইরা ইয়া করুম। কারণ রোদটা যেহেতু আছে অনেক সকালবেলা অনেক 10টা বাজে, তার একটু রোদ চালের মেয়েদে আইলই এটা দিয়ে দেবো। তো এদিকে দিয়ে দিচ্ছি সসপ্যানের মধ্যে সর্ষের তেল। আর এই সসপ্যানগুলোতে আমি সবসময় করি এই আমুর দাওনের লেগে পারফেক্টভাবে রাখি। তাই এই যে দেখেন এর পরের দিনেই কিন্তু আমারটা একবারে কমপ্লিট হয়েছে। কালারটা দেখছেন কি সুন্দর আইছে। এর সঙ্গে কিন্তু কালচা কালচা লাগছে, কিন্তু অনেক কিন্তু একবারে খুব সুন্দর কালারটা আইছে। তো যাই হোক এটি খাওয়াই আপাতত ঠান্ডা করে থুই। আবার এর সঙ্গে আম গাছের আম ফার্ম এর সঙ্গে আপনাদের লগে শেয়ার করুম আর কি করলাম আমের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে বেশি বেশি পানি খাইবেন। সবাই সুস্থ থাকেন এই দোয়া করি। দোয়া করবেন আমার লাগেও, যাতে আপনার ঘরে আরও ভালো ভালো ভিডিও দেখাইতে পারি। তো এই তো শুভকামনা রইল সবার লাগে। আর আমার পেজটা যদি ভালো লেগে থাকে, আমার রান্নাবান্না যদি কথাবার্তা যদি ভালো লেগে থাকে, অবশ্যই পেজটারে ফলো করে রাখবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন।